রিতম আর শঙ্কর গাড়ি নিয়ে সেই জঙ্গল দিয়ে বেরিয়ে পড়ে। সেই জঙ্গলের মধ্যে গাড়ি চালিয়ে রিতম আর শঙ্কর একা যাচ্ছিল। সেই জঙ্গলের মধ্যে কেউ আর নেই। শঙ্কর রিতমকে জিজ্ঞেস করে, আমরা কোথায় যাচ্ছি? রিতম বলে, পরেই বুঝতে পারবে, এখন চুপচাপ গাড়িতে বসে থেকো। শঙ্কর কিছু আর জিজ্ঞেস না করে চুপ করে গাড়িতে বসে থাকে। রিতমের হাবভাব দেখে শঙ্কর কিছু বুঝতে পারে। হঠাৎই রিতম গাড়ি থেকে নেমে একটা ঘরে যায়। সেই ঘরেতে একটা লাশ নেয়। লাশ নিয়ে সে পয়সা দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে ওই লাশটাকে নিয়ে। শঙ্কর আর রিতম লাশটা গাড়ির পেছনে রেখে গাড়িটা নিয়ে ওখান থেকে চলে যায় সেই জঙ্গলের উদ্দেশ্যে। রিতম আজও শান্তিতে ঘুমোতে পারে না, কারণ রিতমের বোন সে ওই তাল গাছের উপরে আছে। রিতমের বোন নীলিমার শরীরে ডাইনির বসবাস। ডাইনি তার শরীরে ঢুকে সেই তাল গাছের উপরে তাকে তুলে রেখেছে। নীলিমার শরীর থেকে ওই ডাইনি বেরোতেই চায় না। তার বোনকে ফিরিয়ে আনবে বলে সে ওই পয়সা দিয়ে লাশটা নিয়ে সেই জঙ্গলে যায়। রিতম শঙ্করকে বলে, গাড়ি থেকে নেবে লাশটা বার করো, ওই তাল গাছের নিচে লাশটাকে শুয়ে রাখতে হবে। শঙ্কর বলে যে এসব করে কিছু হবে? রিতম বলে, হ্যাঁ, আমি অনেক চেষ্টা করেছি, এই লাস্ট চেষ্টা আমি করেই ছাড়বো, আমি আমার বোনকে ফিরিয়ে আনবো। শঙ্কর বলে যে তাড়াতাড়ি চল, যদি ওই ডাইনি নিচে নেমে পড়ে। রিতম বলে, হ্যাঁ, তাড়াতাড়ি চলো, ওই লাশটা নিয়ে তাল গাছের নিচে শুয়ে রাখতেই হবে। রিতম আর শঙ্কর গাড়ি থেকে নামিয়ে ওই লাশটাকে ওই তাল গাছের নিচে নিয়ে যায়। নিয়ে গিয়ে ওই তাল গাছের নিচে শুইয়ে দেয়। তারপর রিতম আর শঙ্কর ওই লাশের মুখ খুলে ফলগুলো মুখের ভেতর ভরে দিয়ে ওখান থেকে চলে যায়, যাতে ওই ডাইনি ফলের সুগন্ধে তাল গাছ থেকে নেমে এসে ওই লাশের কাছে এসে ওই ফলগুলো খেতে আসে। সেই জন্য ওই ফলগুলো মুখের ভেতর দিয়ে রিতম আর শঙ্কর লুকিয়ে পড়ে ওই গাছের গায়ে। রিতম আর শঙ্কর গাছের গা দিয়ে দেখতে থাকে যে ওই ডাইনি নিচে নামলো কিনা। লাশটা নিচে শুয়ে আছে আর পাশে একটা হারিকেন জ্বলছে। তার কিছুক্ষণ পর গাছ থেকে ওই ডাইনি আস্তে আস্তে নামে। হাতে প্রচন্ড বড় বড় লম্বা নখ আর মুখটা সাদা ধবধবে, চোখ দুটো অন্যরকম, জিভটা প্রায় ঝুলছে। ডাইনি আস্তে আস্তে নেবে লাশের কাছে যায়। রিতম আর শঙ্কর গাছের পাশ থেকে দেখতে থাকে। ডাইনি নেবে ওই লাশের মুখের দিকে তাকিয়ে থাকে, দেখে যে মুখ ভর্তি ফল। সে ফলগুলো বার করে খেতে থাকে। তার কিছুক্ষণ পর সে অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায়। রিতম আর শঙ্কর গাছের আড়াল থেকে দেখতে থাকে। তার কিছুক্ষণ পর ওই লাশটা উঠে দাঁড়ায়। তারপর আস্তে আস্তে ওই লাশটা তাল গাছের উপরে কেমন ভাবে যেন উঠে পড়ে, যেন কে যেন দড়ি দিয়ে তাকে টানছে। সে একদম ডগলায় উঠে পড়ে। কিছুক্ষণ পর নীলিমার জ্ঞান ফেরে। সে দেখে যে চোখ খুলে সে যেন জঙ্গলের কাছে শুয়ে আছে। নীলিমা মুখে হাত দিয়েও দেখে যে তার দাঁত ঠিক হয়ে গেছে। সে তার পাশে দেখে যে একটা হারিকেন। সে হারিকেনটা নিয়ে হাঁটতে থাকে। তারপর দেখে যে রিতম, তার দাদা আর শঙ্কর সেখানে দাঁড়িয়ে আছে। নীলিমা চলে যেতে ওই তাল গাছ থেকে ওই ডাইনি নাবে। যে লাশটা রেখে গেছিল ওই লাশটার শরীরে ওই ডাইনি প্রবেশ করে সে যেন ঘুরে বেড়ায় ওখানে। নীলিমা, রিতম আর শঙ্কর গাড়ি চেপে ওই জঙ্গল থেকে চলে যায়।